সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে পড়তে চাই। দাঁড়াও, আমি পড়ে শোনাই তোমাদের। চা চাষের জন্য অপেক্ষাকৃত ঢালু জমি প্রয়োজন। সমুদ্র পৃষ্ঠের 600 থেকে 1200 মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। পার্বত্য ঢালু অঞ্চল অপেক্ষাকৃত শীতল। সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও চা গাছের গোড়ায় পানি জমে থাকে না। চা গাছের গোড়ায় পানি জমে থাকে না। চা বাগান তৈরির জন্য এ ধরনের পরিবেশ আবশ্যক। হুনান প্রদেশকে পৃথিবীর চালের আধার বলা হয়। ব্যাখ্যা করো কেন? উত্তর: চীনের প্রায় সর্বত্রই ধানের চাষ হয়, তবে অধিকাংশ ধান দক্ষিণ ও মধ্য চীনে ইয়াংসি কিয়াং ও সিকিয়াং নদীর অববাহিকা, দক্ষিণ পূর্বের উপকূলভাগ ও সেচুয়ান অববাহিকায় হয়ে থাকে। এছাড়া পার্বত্য অঞ্চলে ধাপ কেটেও ধানের চাষ হয়। চীনের হুনান প্রদেশ ধান উৎপাদনে প্রসিদ্ধ। হেক্টর প্রতি এত অধিক ধান পৃথিবীর অন্য কোনো স্থানে উৎপন্ন হয় না বলে একে চালের আধার বলা হয়। চা চাষের জন্য ঢালু ভূমি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। চা গাছের গোড়ায় অধিক সময় পানি জমে থাকলে চা গাছ মরে যায়, তাই চা চাষের জন্য উঁচু ও ঢালু জমির প্রয়োজন। সমুদ্র পৃষ্ঠের 600 থেকে 1200 মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। পার্বত্য ঢালু অঞ্চল অপেক্ষাকৃত শীতল। সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও চা গাছের গোড়ার পানি জমে থাকে না। চা বাগান তৈরির জন্য এ ধরনের পরিবেশ আবশ্যক। স্থানান্তরিত কৃষি কাকে বলে? ব্যাখ্যা করো। নিরক্ষীয়, ক্রান্তীয়, আর্দ্রমণ্ডলের অরণ্য বেষ্টিত অঞ্চলের মানুষ বন পরিষ্কার করে চাষাবাদ করে থাকে। এভাবে পরিকল্পিত একটি এলাকা 2 বা 3 বছর আবাদের পর তা চাষের অযোগ্য হয়ে পড়ে। তখন অন্য এলাকায় বন পরিষ্কার করে এভাবেই আবাদ করা হয়। প্রচলিতভাবে এই চাষ পদ্ধতি স্থানান্তরিত বা ভ্রাম্যমাণ কৃষি নামে পরিচিত। ভূমিরূপ কিভাবে ধান চাষকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো। ভূমিরূপ চাষকে প্রভাবিত করে থাকে। উত্তর: ধান চাষের জন্য সমতল ভূমি উপযোগী, তবে নদীগতিক সমভূমি ও বনদ্বীপ সমভূমি ধান উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে। মাটির পানি ধারণ ক্ষমতার উপর ধান উৎপাদনের তারতম্য হয়। এভাবে বিভিন্ন প্রকার ভূমিরূপ ধান চাষের প্রভাবিত করা হয়। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে পড়তে চাই। দাঁড়াও, আমি পড়ে শোনাই তোমাদের। ঠিক আছে, তোমরা শোনো। চা চাষের জন্য অপেক্ষাকৃত ঢালু জমি প্রয়োজন। সমুদ্র পৃষ্ঠের 600 থেকে 1200 মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। পার্বত্য ঢালু অঞ্চল অপেক্ষাকৃত শীতল। সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও চা গাছের গোড়ায় পানি জমে থাকে না। চা গাছের গোড়ায় পানি জমে থাকে না। চা বাগান তৈরির জন্য এ ধরনের পরিবেশ আবশ্যক। হুনান প্রদেশকে পৃথিবীর চালের আধার বলা হয়। ব্যাখ্যা করো কেন? উত্তর: চীনের প্রায় সর্বত্রই ধানের চাষ হয়, তবে অধিকাংশ ধান দক্ষিণ ও মধ্য চীনে ইয়াংসি কিয়াং ও সিকিয়াং নদীর অববাহিকা, দক্ষিণ পূর্বের উপকূলভাগ ও সেচুয়ান অববাহিকায় হয়ে থাকে।
এছাড়া পার্বত্য অঞ্চলে ধাপ কেটেও ধানের চাষ হয়। চীনের হুনান প্রদেশ ধান উৎপাদনে প্রসিদ্ধ। হেক্টর প্রতি এত অধিক ধান পৃথিবীর অন্য কোনো স্থানে উৎপন্ন হয় না বলে একে চালের আধার বলা হয়। চা চাষের জন্য ঢালু ভূমি প্রয়োজন কেন ব্যাখ্যা করো। চা গাছের গোড়ায় অধিক সময় পানি জমে থাকলে চা গাছ মরে যায়, তাই চা চাষের জন্য উঁচু ও ঢালু জমির প্রয়োজন। সমুদ্রপৃষ্ঠের 600 থেকে 1200 মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। পার্বত্য ঢালু অঞ্চল অপেক্ষাকৃত শীতল, সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও চা গাছের গোড়ার পানি জমে থাকে না। চা বাগান তৈরির জন্য এ ধরনের পরিবেশ আবশ্যক। স্থানান্তরিত কৃষি কাকে বলে ব্যাখ্যা করো। নিরক্ষীয় ক্রান্তীয় আর্দ্রমণ্ডলের অরণ্য বেষ্টিত অঞ্চলের মানুষ বন পরিষ্কার করে চাষাবাদ করে থাকে। এভাবে পরিকল্পিত একটি এলাকা 2 বা 3 বছর আবাদের পর তা চাষের অযোগ্য হয়ে পড়ে, তখন